তো গাইস আটলা বাম সাধক বামাখাপার যে মাটির বাড়ি, সেই মাটির বাড়ির কিছু সুন্দর মুহূর্তগুলো তোমরা দেখো। এটাই হচ্ছে আটলার সাধক বামাখাপার মাটির বাড়ি। উনি এখানে বসেই সাধন ভজন করতেন। দেখো সেই ঘরগুলো। আর এই সিঁড়ি, মাটির সিঁড়ি দেখো, এই মাটির সিঁড়ি দিয়ে উপরে যেত বাবা। আর বাবা যে খড়মটা পরতো দেখো, খড়মটা দেখতে পেলে তোমরা। আর এই আর পাশেই বামাখাপার এই মন্দিরটা, কত সুন্দর মন্দিরটা তৈরি করেছে। তার পাশে সাদা দেবাদিদেব মহাদেবের একটা লিঙ্গ তৈরি করেছে দেখো। আর সাধক বামাখাপা যে মাকে খাওয়াতো, সেই মাটির যে ঠাকুরটা বানিয়েছিল এখানে বানিয়ে রেখে উনি খাওয়াতেন। তো এখন আর মাটির ঠাকুরটা নেই, এখন কৃত্রিম উপায়ে যে ঠাকুর তৈরি করেছে তারা মাকে, সেই তারা মার এটাই এখানে তুলে ধরেছে দেখুন। আর এই আটলায় আসলে তোমরা ধাঁধায় পড়ে যাবে যে কোনটা অরিজিনাল বাড়ি। এই যে পুরো যে বাড়িগুলো দেখছো, এটা একটাই সম্পত্তি ছিল, তারপরে পূর্বপুরুষরা সব ভাগ হয়ে গেছে। আটলা বামদেবের ভাগ হয়ে যাওয়ার পর এক একজনের ভাগ পেয়ে তারাই সাধক বামাখাপার বামদেব মন্দির তৈরি করে, ঘর তৈরি করে পুজো করছে। কিন্তু এই পুরো আটলার এই জায়গাটাই হচ্ছে সাধক বামাখাপার জায়গা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, একটা লাইক করবে। তোমরা একটা কমেন্ট, একটা লাইকে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ হব। এই বামদেবের পুরনো সেই মাটির বাড়ি, যেখানে বসে বামদেব মাকে পুজো করতেন। তো এর ভেতরে ছবি তোলা নিষেধ আছে মন্দিরের ভেতরটায়, তো ছবিটা তুলতে পারলাম না। তো বাইরে থেকেই মাটির বাড়িটা দর্শন করাচ্ছি দেখুন। আর এই ছোট্ট ডোবা ছিল এখানে, এটার মধ্যে বামদেব মাছ চাষ করতো দেখুন, ঘিরে দেওয়া আছে।